দুই বোন সুফি ও লুসি নির্জন সমুদ্রে স্কুবা ডাইভিং এর নামে রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য, কিন্তু মুহূর্তের মধ্যে তাদের স্বপ্ন দুঃস্বপ্নের রূপ নেয়। হঠাৎ ভূমিধসে একটি বিশাল পাথর লুসির উপর আছড়ে পড়ে ও তাকে সমুদ্রের গভীরে আটকে ফেলে। চারপাশে শুধুই নীল অন্ধকার আর অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাওয়ায় লুসির শরীর নিস্তেজ হয়ে আসছে। লুসিকে বাঁচাতে সুফি মরিয়া হয়ে উঠেছে। শুরু হয় সময়ের বিরুদ্ধে এক ভয়ঙ্কর লড়াই। উপরে উঠে লুসি দেখে অক্সিজেন সিলিন্ডার ও প্রয়োজনীয় জিনিসপত্র বিশাল পাথরের নিচে চাপা পড়ে আছে, আর গাড়ির ডিকি খুলতে দরকার চাবি, যা পাথরের নিচে হারিয়ে গেছে। এদিকে সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর পানির নিচে থাকা লুসির অক্সিজেন শেষ হতে চলেছে। অক্সিজেনের অভাবে তার হ্যালুসিনেশন শুরু হয়। সে বাবার সঙ্গে কাটানো ছোটবেলার স্মৃতি দেখতে শুরু করে আর ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে থাকে। অন্যদিকে সুফি পাগলের মতো একের পর এক উপায় খুঁজতে থাকে বোনকে বাঁচানোর জন্য। সুফি কি পারবে লুসিকে বাঁচাতে, নাকি দুজনই গভীর সমুদ্রে চিরতরে হারিয়ে যাবে? জানতে হলে দেখতে হবে আমাদের আজকের মুভি দ্য ডাইভ। সার্ভাইভাল থ্রিলার এই মুভিটি 2023 সালে মুক্তি পেয়েছিল। মুভিটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা দ্রুত সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে ক্লিক করে আসো। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি মুভিতে চলে যাই। মুভির শুরুতে লুসি ও তার ছোট বোন সুফিকে দেখা যায়। সুফি একটি ম্যাগাজিনে কাজ করে ও মায়ের সঙ্গে থাকে। অন্যদিকে লুসি একজন পেশাদার স্কুবা ডাইভার। তাদের বাবার মৃত্যুর পর সে বাড়ি থেকে চলে যায় ও সে কোথায় থাকে তা কেউ জানে না। তার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে থাকতো, কিন্তু কিছুদিন আগে তাদের ব্রেকআপ হয়ে যায়, যার ফলে লুসির মন খুবই খারাপ। তাদের বাবার স্মৃতির জন্য বছরে একবার দু বোন একসাথে হতো ও স্কুবা ডাইভিং করত। প্রতিবারের মতো এবারও তারা একটি নির্জন সমুদ্র সৈকতে এসেছে স্কুবা ডাইভিং করতে। পানিতে নামার আগে লুসি ও সুফি বাড়তি অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় জিনিসপত্র একটি নির্দিষ্ট জায়গায় লক করে রাখে, যাতে কেউ এসে সেগুলো চুরি করতে না পারে। লুসি সাঁতারে খুব দক্ষ হলেও সুফি তেমন দক্ষ ছিল না। নতুন অভিজ্ঞতা হওয়ায় সে সমুদ্রের শীতল জল ও পরিবেশ দারুণভাবে উপভোগ করছে। তারা সাঁতার কাটতে কাটতে হঠাৎ একটি অক্সিজেন চেম্বার দেখতে পায়, যেখানে কিছু অক্সিজেন ছাড়ার পর তারা উপরে উঠে এসে মাস্ক খুলে প্রাকৃতিকভাবে শ্বাস নেওয়ার সুযোগ নেয়। সুফি লুসিকে বলে তার কেমন লাগছে, কিন্তু লুসির মন খারাপ থাকায় সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ থাকে। তখন সুফি লুসিকে আবারও বলে সে কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। এতে লুসির মন আরো খারাপ হয়ে যায় ও সে সেই জায়গা থেকে বের হয়ে উপরে উঠতে থাকে, আর তার পিছু পিছু সুফিও আসতে থাকে। কিছু দূর যাওয়ার পর তারা অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়, যেন পুরো সমুদ্র হঠাৎ কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে উপর থেকে পাথর পড়তে শুরু করে। সুফি আতঙ্কিত হয়ে দ্রুত একটি বড় পাথরের আড়ালে গিয়ে আশ্রয় নেয়, কিন্তু লুসি খোলা জায়গায় থাকায় একটি বিশাল পাথর তার শরীরের উপর পড়ে ও সেটি তাকে নিচে টেনে নিয়ে যায়। এটা দেখে সুফি ভয়ে শিউরে ওঠে এবং মনে করে লুসি হয়তো মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াকিটকিতে লুসির কণ্ঠ শুনতে পেয়ে সে অবাক হয়ে যায়। লুসি সুফিকে উদ্বিগ্ন হতে বারণ করে এবং ধীরে ধীরে নিচে আসতে বলে, কারণ যদি সে আতঙ্কিত হয়ে দ্রুত শ্বাস নেয় তাহলে অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাবে। এদিকে সুফি পরিবারের ছোট মেয়ে, স্বভাবতই তার মেজাজ গরম, তাই সে দ্রুত লুসির অবস্থান খুঁজতে নিচে নামে এবং দেখে লুসি একটি বিশাল পাথরের নিচে আটকা পড়ে গেছে। সুফি তাকে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু পাথরটি অনেক বড় ও ভারী হওয়ায় সেটাকে সরানো সম্ভব হচ্ছিল না। এদিকে লুসির অক্সিজেন সিলিন্ডারে মাত্র 25 মিনিটের মতো অক্সিজেন বাকি ছিল। পরিস্থিতি বুঝতে পেরে লুসি সুফিকে দ্রুত উপরে গিয়ে বাড়তি অক্সিজেন সিলিন্ডার ও গাড়ির পিছনের ডিকিতে থাকা কার জ্যাক নিয়ে আসতে বলে, যার সাহায্যে তারা সহজেই পাথরটিকে সরিয়ে ফেলতে পারবে। পাশাপাশি লুসি সুফিকে বারবার বলে দেয় সমুদ্রের উপরে উঠার আগে ডিকম্প্রেশন করতে, অর্থাৎ সরাসরি সমুদ্রের উপরে না উঠে কিছুক্ষণ সময় পানিতে কাটিয়ে তারপর উপরে উঠতে, কারণ সরাসরি সমুদ্রের নিচে থেকে উপরে উঠলে সেটা শরীরের ক্ষতি করে। আর সে যেন তার ঘড়িতে 20 মিনিটের টাইমার সেট করে নেয়, কারণ এই সময়ের মাঝেই তাকে ফিরে আসতে হবে। কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে সুফি ডিকম্প্রেশন না করে উপরে উঠে আসে এবং টাইমার সেট করতে ভুলে যায়। উপরে উঠে সে দেখে তাদের অক্সিজেন সিলিন্ডার সহ সব প্রয়োজনীয় জিনিসপত্র পাথরের নিচে চাপা পড়ে গেছে। আসলে সেখানে একটি মৃদু ভূমিকম্প হয়েছিল, যার ফলে উপর থেকে পাথর গড়িয়ে সমুদ্রে পড়েছিল। সে অনেক চেষ্টা করেও পাথর সরিয়ে সিলিন্ডার গুলো বের করতে পারে না। তখন তার টাইমারের কথা মনে পড়ায় সে 20 মিনিটের একটি টাইমার সেট করে এবং তাদের গাড়ির দিকে দৌড়াতে শুরু করে, কারণ গাড়ির পেছনের সিটে আরো দুটি অক্সিজেন সিলিন্ডার আছে। কিন্তু সমস্যা হলো তার কাছে গাড়ির
চাবি নেই। চাবিটিও তাদের অন্যান্য জিনিসপত্রের সঙ্গে পাথরের নিচে চাপা পড়ে গেছে। তখন সে একটি পাথর তুলে গাড়ির জানালার গ্লাস ভেঙে ফেলে এবং ভেতর থেকে দুটি অক্সিজেন সিলিন্ডার বের করে নেয়। কিন্তু সমস্যা হয় কার্জ্যাক নিয়ে, কারণ এটি ছিল গাড়ির পেছনের ডিকিতে, যা চাবি ছাড়া খোলা অসম্ভব। সে অনেকভাবে চেষ্টা করেও ডিকি খুলতে ব্যর্থ হয়। এদিকে তার হাতে মাত্র 8 মিনিটের মতো সময় বাকি ছিল, তাই সে শুধু অক্সিজেন সিলিন্ডার নিয়েই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে অক্সিজেনের অভাবে লুসির হ্যালুসিনেশন শুরু হয়। সে তার ছোটবেলার স্মৃতিতে হারিয়ে যেতে থাকে। সেখানে থেকে আমরা জানতে পারি কিভাবে তাদের বাবা তাদের দু বোনকে সাঁতার শিখিয়েছিল, আর এমনই একদিন তাদের সাঁতার শেখাতে গিয়ে তাদের বাবা মারা যায়। লুসি তার বাবার মৃত্যুর জন্য সুফিকে দোষী করে, কারণ সেই দিন সুফির জোরাজুরিতেই তারা সমুদ্রে নেমেছিল। এজন্য বাবার মৃত্যুর পর সে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। অন্যদিকে সুফি দ্রুত নিজের পুরনো সিলিন্ডার বদলে নতুন একটি সিলিন্ডার লাগিয়ে নেয় এবং আরেকটি সিলিন্ডার লুসির জন্য নিয়ে যেতে থাকে। ঠিক তখনই সে দূরে একটি নৌকা দেখতে পায় এবং সাহায্যের জন্য চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু নৌকা থেকে কোনো সাড়া পাওয়া যায় না, কারণ নৌকাটি বেশ খানিকটা দূরে থাকায় তার চিৎকার সেখানে পৌঁছায়নি। সুফির টাইমারে আর মাত্র 1 মিনিট সময় বাকি ছিল, অর্থাৎ লুসির অক্সিজেন প্রায় শেষ হয়ে যাচ্ছে। তাই সে দ্রুত লুসির কাছে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় নৌকাটিও আবার তার কাছে চলে আসে, তাই আবারও সুফি হাত তুলে সাহায্যের জন্য ডাকতে শুরু করে। কিন্তু হাত তোলার সময় দুর্ঘটনাবশত সিলিন্ডারটি তার হাত ফসকে পানির গভীরে তলিয়ে যায়। এদিকে টাইমারের সময় শেষ হয়ে গিয়েছিল, তাই সুফি আর দেরি না করে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে ও দ্রুত লুসির কাছে গিয়ে নিজের সিলিন্ডার থেকে তাকে অক্সিজেন দেয়, কারণ হারিয়ে যাওয়া সিলিন্ডার ছাড়া তাদের কাছে আর মাত্র একটি অক্সিজেন সিলিন্ডারই বাকি ছিল। সুফি বুঝতে পারে যে তারা বেশি সময় এভাবে টিকে থাকতে পারবে না, তাই সে হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজে আনার সিদ্ধান্ত নেয়। সে লুসিকে বলে, ওটা কাছাকাছি কোথাও পড়েছে, আমি অক্সিজেন ছাড়াই সাঁতার কেটে খুঁজে আনতে পারবো। তারপর সুফি কিছুটা অক্সিজেন নিয়ে দ্রুত হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজতে চলে যায়। এদিকে লুসিকে যে অক্সিজেন সিলিন্ডারটি সুফি দিয়েছিল তাতে একটি ছিদ্র থাকায় অক্সিজেন ধীরে ধীরে বের হয়ে যেতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সুফি অবশেষে হারিয়ে যাওয়া সিলিন্ডারটি খুঁজে পায়। তবে লুসির কাছে ফেরার পথে তার শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। শেষ মুহূর্তে সে কোনোভাবে লুসির কাছে পৌঁছে যায় এবং অক্সিজেন নিয়ে স্বাভাবিক হয়। তারপর সে দ্রুত লুসির পুরনো সিলিন্ডার পরিবর্তন করে নতুন সিলিন্ডার লাগিয়ে দেয়। লুসি ফেস মাস্ক পরে কিছুটা স্বস্তি পাওয়ার পর সুফিকে প্রশ্ন করে, তুমি কার্জ্যাক নিয়ে আসনি কেন? সুফি পানির উপরে ঘটে যাওয়া সব ঘটনা তাকে জানায়। সব শুনে লুসির মন খারাপ হয়ে যায়। তখন লুসি বলে, আমি ম্যাপে একটু দূরে একটা ঘর দেখেছি, কিন্তু তুমি অত দূর যেও না, তার বদলে যেভাবেই হোক কার্জ্যাকটা নিয়ে এসো, আর তোমার অক্সিজেন সিলিন্ডারে একটা ছোট ছিদ্র আছে, সেটা উপরে গিয়ে ঠিক করে নিও, না হলে অক্সিজেন সিলিন্ডার এমনিতেই শেষ হয়ে যাবে। উপরে যাওয়ার আগে অবশ্যই ডিকম্প্রেশন করে নিও। কিন্তু সুফি ডিকম্প্রেশন না করে আবারও সরাসরি উপরে উঠে আসে, কারণ এতে তার অনেক সময় নষ্ট হতো। সে উপরে উঠে নৌকাটিকে খুঁজতে থাকে, কিন্তু নৌকাটি অনেক আগেই সেখান থেকে চলে গেছে। ডিকম্প্রেশন না করায় সুফির শরীরের উপর প্রচন্ড চাপ পড়ে, যার ফলে তার নাক মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। তারপরও সে দ্রুত তাদের গাড়ির কাছে যায় ও একটি চাকু দিয়ে ডিকি খোলার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সেটা খোলা সম্ভব হচ্ছিল না। বাধ্য হয়ে সে ম্যাপে থাকা সেই বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেখানে লুসি তাকে যেতে নিষেধ করেছিল। দৌড়ে সেখানে পৌঁছে সে দেখতে পায় বাড়িটি আসলে একটি পুরনো উপাসনালয়। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরিস্থিতি বুঝে সে জানালার কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে একটি হাতুড়ি ও কলম পায়। তখন সুফি কলম দিয়ে ম্যাপের সাহায্যে বার্তা লিখে সেই উপাসনালয়ের সামনে রেখে আসে, যাতে কেউ সেখানে এলে তাদের খুঁজে পেতে পারে। এরপর সে হাতুড়িটি সঙ্গে নিয়ে দ্রুত গাড়ির দিকে ফিরে আসতে শুরু করে। অন্যদিকে লুসি নিজে নিজেই সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু এতে বেশি পরিমাণ অক্সিজেন খরচ হচ্ছিল, আর অক্সিজেন দ্রুত ফুরিয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছিল। সুফি গাড়ির কাছে ফিরে এসে হাতুড়ি আর চাকুর সাহায্যে গাড়ির ডিকি খোলার চেষ্টা করছিল। এক সময় চাকুটি ভেঙে তালার ভেতরে আটকে যায়, যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। এরপর সে জোরে জোরে হাতুড়ি দিয়ে গাড়ির ডিকিতে আঘাত করতে থাকে, কিন্তু তাতেও কিছু হয় না। তখন কোনো উপায় না পেয়ে সুফি গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, আর এতে করে গাড়ির ডিকিটি খুলে যায় ও সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়ে। কিন্তু ডিকির ভেতরে কোনো কার্জ্যাক দেখতে না পেয়ে সে হতাশ হয়ে পড়ে। সেখানে সে একটি ফিক্স কিট খুঁজে পায়, যা সাধারণত গাড়ির চাকা বা ট্যাঙ্ক ঠিক করার কাজে লাগে। এটা দেখে সুফি সম্পূর্ণ ভেঙে পড়ে। তার মনে হয় সব চেষ্টা ব্যর্থ হতে চলেছে। ঠিক তখনই সে দূরে
দূরে একটি বাঁশের সাইনবোর্ড দেখতে পায়। সে দ্রুত গিয়ে বাসটি নিয়ে আসে, কারণ এটি ব্যবহার করে হয়তো পাথরটা সরানো সম্ভব। লুসির কাছে যাওয়ার আগে সুফি দ্রুত তার ছিদ্র হওয়া অক্সিজেন সিলিন্ডারটি ঠিক করে নেয়, যদিও এতে অক্সিজেনের পরিমাণ খুবই কম ছিল। এরপর সে লুসির কাছে ফিরে যায় ও তারা দুজন মিলে বাসটি ব্যবহার করে পাথর সরানোর চেষ্টা করে। তবে এতে প্রচন্ড শক্তিও লাগছিল, যার ফলে দুজনকেই দ্রুত নিঃশ্বাস নিতে হচ্ছিল, যা অক্সিজেনের খরচ বাড়িয়ে দিচ্ছিল। সুফি অনুভব করে তার অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, তাই সে সেটি পরিবর্তন করে নতুন একটি অক্সিজেন সিলিন্ডার লাগানোর চেষ্টা করে। কিন্তু সমস্যা হয়, নতুন অক্সিজেন সিলিন্ডারের মুখে প্রয়োজনীয় প্যাচ না থাকায় এটি ঠিকমতো বসছিল না, ফলে গ্যাস বেরিয়ে যাচ্ছিল এবং সুফির শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। লুসি বিষয়টি বুঝতে পেরে তাড়াতাড়ি সুফিকে বলে পুরনো সিলিন্ডারটাই আবার লাগাও। সুফি আর দেরি না করে দ্রুত আগের অক্সিজেন সিলিন্ডারটা লাগিয়ে নেয়। যদিও তাতে খুব সামান্য পরিমাণ অক্সিজেন বাকি ছিল, তারপরও তারা দুজন মিলে আবার বাঁশ দিয়ে পাথরটি সরানোর চেষ্টা করে। কিছুটা নড়লেও পাথরটি পুরোপুরি সরে না। এক পর্যায়ে বাঁশটি অতিরিক্ত ভার সহ্য করতে না পেরে মাঝখান থেকে ভেঙে যায়। এতে লুসি পুরোপুরি ভেঙে পড়ে যে তারা হয়তো আর কখনো বের হতে পারবে না। কিন্তু সুফি হাল ছাড়তে নারাজ। সে জোর দিয়ে বলে, আমরা এভাবে হাল ছেড়ে দিতে পারি না। লুসি দীর্ঘ শ্বাস ফেলে বলল, তুমি উপরে চলে যাও, তুমি আমার জন্য অনেক কষ্ট করেছো, তুমি অন্তত নিজের প্রাণ বাঁচাও। কিন্তু সুফি তার বোনকে ছেড়ে যেতে রাজি নয়। সে দৃঢ় কণ্ঠে বলে, না, আমি তোমাকে এখানে ফেলে যাব না। ঠিক তখনই সুফির মাথায় একটা বুদ্ধি আসে। সে দ্রুত তার ভেস্ট জ্যাকেট খুলে পাথরের নিচে রেখে সেটার মধ্যে অক্সিজেন ছাড়তে শুরু করে, যার ফলে এটি ফুলে ওঠে এবং পাথরটিকে ধীরে ধীরে তুলতে থাকে। কিন্তু সিলিন্ডারে খুব কম অক্সিজেন থাকায় এই পরিকল্পনাতেও কাজ হয় না। তখন লুসি বুঝতে পারে যে তার আর বাঁচার কোনো উপায় নেই, তাই সে সুফিকে শান্তভাবে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য যা করেছো তা কেউ করতো না, কিন্তু এখন আর এটা সম্ভব না, তুমি চলে যাও, তোমার সামনে একটা সুন্দর জীবন অপেক্ষা করছে। কিন্তু সুফি কিছুতেই তার বোনকে ছেড়ে যেতে রাজি হয় না। সে দৃঢ়ভাবে বলে, আমি তোমাকে মরতে দিতে পারি না, আমি উপরে গিয়ে কোনো না কোনো উপায় বের করব। লুসি তখন তাকে বোঝানোর চেষ্টা করে, সুফি, এটা তোমার দোষ না, তুমি আমার জন্য তোমার জীবনকে ঝুঁকিতে ফেলছো, কিন্তু এখন তোমাকে যেতে হবে। আর মনে রেখো, উপরে গিয়ে তোমার ডিকম্প্রেশন করতে হবে, না হলে তুমি মারা পড়বে। লুসির কথা শুনে সুফির চোখে জল চলে আসে, কিন্তু সে জানে এখন আবেগের সময় না। সে লুসির দিকে একবার শেষবারের মতো তাকায় এবং বলে, আমি ফিরে আসবো। তারপর সে উপরে উঠে আসে, কিন্তু ডিকম্প্রেশন না করে উপরে উঠায় সুফি একবারে দুর্বল ও বিভ্রান্ত হয়ে পড়ে, কারণ আশেপাশে কেউ ছিল না যার কাছে সে সাহায্য চাইতে পারে। তার শরীর ভীষণ ক্লান্ত ছিল আর মাথা ঝিমঝিম করছিল, কিন্তু সে হাল ছাড়তে রাজি ছিল না। কোনো না কোনো উপায় বের করতেই হবে, এটাই ছিল তার মনের একমাত্র ভাবনা। এদিকে আবারও লুসির হ্যালুসিনেশন হতে শুরু করে। সে বারবার তার ছোটবেলার স্মৃতিতে ফেরত যাচ্ছিল। অক্সিজেনের অভাবে সে ধীরে ধীরে বাস্তবতা হারিয়ে ফেলছিল। তার বেঁচে ফেলার আর কোনো আশা ছিল না। কিন্তু তখনই ফিক্স কিট দেখে উপরে থাকা সুফির মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে আর দেরি না করে সেটা নিয়ে আবার লুসির কাছে ফিরে যায়। সুফি বুঝতে পারে আগেরবার যখন সে ভেস্ট জ্যাকেটের ভেতরে অক্সিজেন ভরেছিল তখন ছিদ্র থাকার কারণে গ্যাস বেরিয়ে গিয়েছিল, তাই পাথর পুরোপুরি সরানো সম্ভব হয়নি। এবার সে ফিক্স কিট দিয়ে ছিদ্রটি বন্ধ করে দেয়। এরপর সে আবার ভেস্ট জ্যাকেটের ভেতরে অক্সিজেন ভরতে শুরু করে। এতে ধীরে ধীরে পাথরটি নড়তে শুরু করে আর অবশেষে কিছুক্ষণ পর লুসি পাথরের নিচ থেকে বেরিয়ে আসে। কিন্তু তখনই সুফির অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে যায় আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট ছিল না। অক্সিজেনের অভাবে সুফি অজ্ঞান হয়ে যেতে থাকলে লুসি সময় নষ্ট না করে তাকে ধরে নিয়ে আগের সেই অক্সিজেন চেম্বারে চলে আসে, যেখানে কিছুটা অক্সিজেন ছিল। লুসি সুফিকে বলে, তুমি এখানেই থাকো, তুমি যদি ডিকম্প্রেশন না করে উপরে উঠতে যাও তাহলে তুমি মারা যেতে পারো। এই জায়গাটাই এখন তোমার জন্য ডিকম্প্রেশন চেম্বার হিসেবে কাজ করবে। কিন্তু এখানে অক্সিজেন কম থাকায় লুসি তার ট্যাঙ্ক থেকে কিছু অক্সিজেন সেখানে ছেড়ে দেয়, যাতে সুফি আরো কিছুক্ষণ টিকে থাকতে পারে। কিন্তু লুসি জানতো শুধু এতটুকু অক্সিজেন সুফির জন্য যথেষ্ট নয়, তাই সে ট্যাঙ্কের প্যাচ অটো হয়ে যাওয়া অক্সিজেন ট্যাঙ্কটি আনতে উপরে উঠে, কারণ সুফির ডিকম্প্রেশন করতে প্রচুর অক্সিজেন লাগবে। লুসির ট্যাঙ্কটা এনে সেটির মুখ ভেঙে ভেতরের অক্সিজেন সেই চেম্বারে ছেড়ে দেয়, যাতে সুফি দীর্ঘ সময় নিঃশ্বাস নিতে পারে। কিন্তু এত কিছুর পরও অক্সিজেনের অভাবে সুফি জ্ঞান হারিয়ে ফেলে। তখন লুসি মুখে মুখ লাগিয়ে অক্সিজেন দিয়ে সুফির জ্ঞান ফিরিয়ে আনে। কিছুক্ষণ অবস্থানের পর লুসি নিশ্চিত হয় যে সুফি এখন নিরাপদে উপরে উঠতে পারবে। তারপর তারা দুজন ধীরে ধীরে উপরে উঠে আসে, আর এখানেই এই শ্বাসরুদ্ধকর গল্পের সমাপ্তি ঘটে। তো বন্ধুরা,
বন্ধুরা, মুভিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবে এবং কমেন্টে ভিডিওটি তোমার কেমন লেগেছে তা জানাতে ভুলবে না। কিন্তু এইরকম আরো আকর্ষণীয় মুভির এক্সপ্লেনেশন পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দাও। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এখানেই বিদায়।